নতুন নতুন থিম কেক করতে কার না ভালো লাগে। আর এই ওপেন বুক থিম কেকটা ছিল আমার জন্য একটা নতুন ডিজাইন। এই কেকটা ছিল 2 পাউন্ডের। আমি কেকটাকে রেক্টেঙ্গুলার শেপে করে নিয়েছি। আর কিভাবে রেক্টেঙ্গুলার শেপ করতে হয় এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, তাই আর সেটা শেয়ার করলাম না। এরপর কেকটাকে আমি সমানভাবে দাগ কেটে নিয়েছি। এরপর সেই দাগের মাঝখান থেকে আমি এরকম করে কেকটাকে কেটে নেব, যেন একটা ঢেউয়ের মতো একটা শেপ আসে। কয়েকজনই বলেছিল এই শেপটা কিভাবে করেছি তার ভিডিও দিতে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমার দিতে একটু লেট হয়েছে। দুই সাইড থেকেও একটু কেটে নিতে হবে কেকটাকে, এতে করে শেপটা খুব ভালো আসবে। এরপর কেকটাকে ভালো করে ক্রাম কোট করে ফ্রিজিং করতে হবে, কারণ এটার মধ্যে যেহেতু অনেক কার্ব রয়েছে, একটু ক্রাম কোট করে ভালোভাবে ফ্রিজিং করে নিতে হবে। আমার পেজে প্রায় প্রতিদিন 20-25টা মেসেজ আসে ব্রাহ্মণবাড়িয়ার বাহির থেকে। এজন্য আমি সবসময় সবাইকে প্রথমেই জিজ্ঞাসা করি তাদের অ্যাড্রেস কোথায়। কিন্তু এতে করে অনেকেই দেখি বিরক্ত হয়, বলে যে কেক আগে অর্ডার করে নিই, আগে ডিটেলস না জেনে কেন আমি অ্যাড্রেস বলবো। আমরা শুধুমাত্র কেক ব্রাহ্মণবাড়িয়া সদরে ডেলিভারি দেই, আর আমি জানি যে সদরের বাহির থেকে অনেক অনেক মেসেজ আসে, এজন্যই আমি সবার থেকে প্রথমেই অ্যাড্রেসটা আস্ক করি। তাই কাইন্ডলি অ্যাড্রেস আস্ক করার পর অ্যাড্রেসটা বলে দিন, তাহলে কিন্তু প্রথমেই আপনাদেরও টাইমটা সেভ হয়, আমারও টাইমটা সেভ হয়। এই কেকটার টাফ পার্ট হচ্ছে উপরের দিক দিয়ে ফিনিশিং আনা। মোটামুটি একটা ফিনিশিং আনার পর আমি একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাকে ডিজাইন করে নিয়েছি। একটা স্টার নজেল দিয়ে আমি কেকের বর্ডারটা করে নিব। কেকটা ছিল একটি স্কুলের ফেয়ারওয়েল পার্টির জন্য, আর এই কেকটি অর্ডার করেছিল আমার বেকিং ক্লাসের স্টুডেন্টের ছোট বোন। ওই আপু ব্রাহ্মণবাড়িয়াতে থাকে না, তাই আপুর বোন আমার কাছে কেকটি অর্ডার করেছে। কেকটার কালার কম্বিনেশন আপু হোয়াইট এবং ব্লুর মধ্যে রাখতে বলেছে, তো আমি হোয়াইট এবং ব্লু অনেকগুলো ফুল বানিয়ে কেকে সেট করে দিয়েছি। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।